আপনারা দেখছেন বাংলা এগিয়ে। বরানগর পৌরসভার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সিআইসি মেম্বার রামকৃষ্ণ পালের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ মিছিল জীবনদায়ী ঔষধের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আসুন দেখে নিই সেই মিছিলের কিছু মুহূর্ত আর কথা বলে নিই পৌরপিতার সাথে। মানুষ বাঁচবার জন্য জীবনদায়ী ওষুধ কেনে এবং সে ভালো থাকে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী। মোদী সরকার, মোদী দায়িত্ব নিয়ে এই লোকগুলোকে মেরে ফেলার চেষ্টা চক্রান্ত করছে। তারও সময় হচ্ছে, সেও কিন্তু চলে যাবে আগামী যে লোকসভা নির্বাচন হবে। জীবনদায়ী ওষুধ কিনে মানুষ বেঁচে থাকে প্রত্যেকেরই। সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে কিছু না কিছু লোকের কিছু রোগ থাকে। সেই লাইফ সেভিং ড্রাগের যদি দাম বৃদ্ধি হয়, অনেকের কাছে অপারক, অনেকে আমাদের কাছ থেকে পয়সা নেয়, সাধারণ কিছু মানুষের থেকে টাকা তুলে ওষুধ কেনে। সেই ওষুধের যদি 100 টাকায় মানে 100 টাকায় 1 টাকা 78 পয়সা তাকে বাড়তি দিতে হয়, মোরাললেস 2 টাকা, তাহলে সে মানুষ আর ওষুধ কিনতে পারবে না। এটা কিন্তু ভাবার দরকার আছে। যার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় একজন চেতনশীল মানুষ, বিবেকশীল মানুষ, তিনি বিষয়টা উপলব্ধি করেছেন। আমাদের কর্মীদের ডাক দিয়ে আন্দোলনের নামার জন্য ডাক দিয়েছেন, আমরা আন্দোলন করলাম। আজকে মোদির যে বার্তাটা ভোটে জেতার আগে থেকেই ছিল, সবকা সাথ সবকা বিকাশ, তো এটা কিরকম ধরনের বিকাশ হলো দাদা? গরিবকে মারা। তার এই কথাটা সম্পূর্ণ ফেক না হলে ওষুধের দাম কেউ বৃদ্ধি করে? এই দাম যদি কম হয়, সরকারটা পড়ে যাবে নাকি? সরকারটা পড়ে যাবে। এটা হচ্ছে তার মানে একটা রাজনৈতিক চক্রান্ত। কিছু একটা ভেবেছেন, ভেবে এই মানুষের ওপর এই বোঝা চাপিয়েছেন। কিন্তু আমরা এটা হতে দেবো না, আমাদের নেত্রী এটা হতে দেবে না। আগামী দিনে আপনাদের আরো কি কি কর্মসূচি থাকছে? এই আজকে যেমনি সারা পশ্চিমবাংলা জুড়ে প্রত্যেকটা ওয়ার্ডে, ব্লকে মিছিল হয়েছে, মিটিং হয়েছে, তেমনি আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে সারা পশ্চিমবাংলায় জুড়ে। এই যে দেখা যায় যে বিক্ষোভ কর্মসূচি থেকে কি মোদির গুণ নড়বে? অনেক অনেক ব্যাপারেই তো আন্দোলন করেছে, কোনোটাই অনেক লড়েনি। সংখ্যাগরিষ্ঠের জোরে যা ইচ্ছা তাই করেছে। এবার রাত 2:30 পর্যন্ত পার্লামেন্ট চলেছে। অনেক কিছু অপ্রয়োজনীয় জিনিস সেগুলো পাশ করে নিয়ে চলে গেছে। তা এখন পার্লামেন্টে করতে পারে। পার্লামেন্ট আমাদের যা এমপি, তার থেকে জনসংখ্যা হচ্ছে প্রায় 140 কোটি। মানুষ যখন আছে পড়বে, তখন আর পার্লামেন্টে যারা সংখ্যাগরিষ্ঠ কোথায় যাবে? 2026 কি লক্ষ্যমাত্রা রাখছেন? 2026 সালের জন্য আমরা কিন্তু আমাদের এমএলএ জেতার পর থেকেই আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি। যে ধরনের প্রস্তুতি শুরু করেছি, আপনাদের মিডিয়া সে কথা বলা যায় না তো, কিন্তু আমরা এটা বলতে পারি যে ভোটে জিতেছে।
দেখতে থাকুন বাংলা এগিয়ে।